বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন আরেক রকম গল্প নিয়ে এসে ঘুরেছি আপনাদের মাঝে। আশা করি এই গল্পটি আপনারা অনেক উপভোগ করবেন। শুরু করা যাক। বুটা 2 দিন ধরে না খেয়ে আছে। কারণ জিজ্ঞেস করতেই বলল, ভাইয়া তুমি সেদিন আমাকে চুমু দিলে, তাহলে তো এখন আমি প্রেগন্যান্ট। কিন্তু আমার মাথা ঘুরছে না কেন? মুখে অরুচিও হচ্ছে, মি ভাবও হচ্ছে না। পিচ্চি বুটার কথা শুনে মনে হচ্ছে আমি মেয়াদ উত্তীর্ণ যা সেবন করেছি। চুমু দিলে নাকি প্রেগন্যান্ট হয়ে যায়। এই কথা যে কোনো শালায় আমার পিচ্চি বুটার মাথায় ঢুকিয়েছিল। আমি বললাম, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি 2 দিন ধরে খাবার কেন খাচ্ছ না? খাবার না খেলে তো তোমার শরীর খারাপ করবে। না, আমি খাব না। প্রেগন্যান্ট হলে তো মুখে অরুচি হয়, তখন তো টক খেতে হয়। তোমার তো মুখে অরুচি হয়নি, তাহলে খাবার খেয়ে নাও। নাহ, খাব না। আর আমার মুখে কেন অরুচি হচ্ছে না? তুমি আমাকে ভালো করে চুমু দাওনি, এজন্য এরকমটা হচ্ছে। এখন ওকে কি করে বুঝাই যে চুমু দিলে কেউ প্রেগন্যান্ট হয় না? এই মেয়ে আমার মাথা নষ্ট করে ছাড়বে দেখছি। মনে হচ্ছে হেমায়েতপুর সিট বুকিং দিতেই হবে। কি হলো ভাইয়া, কি ভাবছ? না না, কিছু না। তুমি এখন আবার আমাকে চুমু দাও। সেদিন ঠিকভাবে চুমু দাওনি, এজন্য মনে হয় আমি এখনও প্রেগন্যান্ট হতে পারিনি। এখন ঠিকভাবে চুমু দিবে আমার ঠোঁটে। এই সুযোগ আর কয়জনে পায়? সেদিন না হয় আশেপাশে মানুষ ছিল, এজন্য চুমু দিতে দ্বিধা লাগছিল। কিন্তু আজকে তো আমরা রুমেই আছি। কোনো দেরি না করে সাথে সাথে পিচ্চি বুটাকে জড়িয়ে ধরে শুরু করে দিলাম। মানে চুমু দেয়া শুরু করে দিলাম। প্রায় 5 মিনিট পর ছাড়লাম ওকে। দুইজনই হাঁপাচ্ছি। এবার বললাম, এখন হয়েছে? হ্যাঁ, এখন হয়েছে ভাইয়া। তুমি মিষ্টি নিয়ে আসো। কেন? বারে, প্রেগন্যান্ট হলে মিষ্টি খাওয়াতে জানো না? তুমি প্রেগন্যান্টকে বলল? কি বলছো ভাইয়া? আমাকে যেইভাবে চুমু দিলে, এইভাবে চুমু দিলে কোনো ছেলেও প্রেগন্যান্ট হয়ে যাবে। বলে কি? ছেলেরা আবার প্রেগন্যান্ট হয় কিভাবে? এই মেয়ে তো নিশ্চিত যা সেবন করেছে মনে হচ্ছে। মাথায় যার পিনিক মনে হয় বেশি হয়ে গেছে। কি হলো ভাইয়া, যাও মিষ্টি নিয়ে আসো। আমি গিয়ে ফুফিকে বলছি। ওর হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বললাম, খবরদার আম্মুকে কিছু বলবা না। কেন ভাইয়া, ফুফিকে বললে কি হবে? আমি যে তোমাকে কিস করেছি, এটা আম্মুকে বললে তুমি লজ্জা পাবে না? না, এখানে আবার কিসের লজ্জা? আগেও তো বলেছি তুমি যখন আমাকে চুমু দিয়েছিলে তখন। হ্যাঁ, এজন্যই তো 1 সপ্তাহ আম্মুর সামনে যেতে পারিনি। কেন? তুমি যদি বুঝতা তাহলে কি আর পানির মতো। থাক, হয়েছে হয়েছে, এবার আমার হাত ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। হাত ছাড়তেই আমাকে ধাক্কাতে ধাক্কাতে ঘর থেকে বের করে দিয়ে বলল, যাও মিষ্টি নিয়ে আসো, আর আমি ফুফিকে খুশির খবরটা বলছি। তো আজকের রোমান্টিক গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।